দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম, তার কাছ থেকে অভিযানের খবর জানব। নজরুল, কখন থেকে এই অভিযান চলছে? অভিযানে এখন পর্যন্ত যৌথ বাহিনী কি পেল, আর সবশেষ কি খবর আছে এই অভিযানের ব্যাপারে আপনার কাছে? আজ সকাল 10টার কিছু পর থেকেই ঢাকা মেডিকেল কলেজে যৌথ বাহিনী দালাল যে চক্র রয়েছে, যার যে সাধারণ যে রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসে, সেই সেবা নেওয়ার সময় যে বিঘ্নতা ঘটে এবং নানা ধরনের সমস্যা হয় আসলে এই চিকিৎসক প্লাস রোগীদের মাঝামাঝিতে যোগাযোগ রক্ষার্থে, সেই জায়গাতে দালালদের যে একটা ঝামেলা ছিল, সেই দীর্ঘদিন সুনির্দিষ্ট অভিযোগ এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এবং কিছু সুনির্দিষ্ট অভিযোগের জায়গা থেকে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ যৌথ বাহিনী দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। একই সাথে এই মুহূর্তে যদি একটু দেখাতে চাই যে আসলে মহিলা এবং পুরুষ দুই জায়গা থেকে আসলে প্রায় 50 থেকে 60 জনেরও বেশি এই সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদেরকে প্রাথমিকভাবে আটক করে তাদের প্রাথমিক তথ্য যাচাই বাছাই এখন হচ্ছে। এবং সেই জায়গায় সেটা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের যে প্রশাসনিক ব্লক আছে, সেই ব্লকের সামনেই আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ যৌথভাবেই আসলে এই বিষয়গুলো তদারকি করছে এবং যাদেরকে প্রাথমিকভাবে যে আটক করা হয়েছে মহিলা এবং পুরুষ দুই জায়গা থেকে, তাদের বিভিন্ন পরিচয় এবং যে ঢাকা মেডিকেল প্রদত্ত যে কর্মচারীদের যে আইডি কার্ড কিংবা নাম্বার রয়েছে, এই সকল বিষয়টি আসলে প্রতি একজন করে ধরে আসলে তাদেরকে ক্লাসিফাইড করে আলাদা করা হচ্ছে। এবং এখানে একই সাথে বলে রাখি যে প্রাইভেট কিছু যে কোম্পানি, যে ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির যে প্রতিনিধিরা যে ঢাকা মেডিকেল কলেজে যে মার্কেটিংয়ের বিষয়গুলো কাজ করে থাকে, এখানে এই অভিযুক্ত কয়েকজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে এবং সেখানে তাদের তথ্য আসলে যাচাই বাছাই এখন পর্যন্ত। যৌথ বাহিনীর এই অভিযান সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম নজরুল। সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভিযান নিয়ে জানছিলাম সহকর্মীর কাছ থেকে।